বাহিরে তখন ছিল বৃষ্টিমুখর একটা পরিবেশ। আর এইরকম বৃষ্টিমুখর পরিবেশে সবারই একটু কম বেশ খিচুড়ি খেতে ইচ্ছা করে। তো আমাদেরও খিচুড়ি খেতে ইচ্ছে করেছিল। আর এই বৃষ্টির দিনে তো বাহিরে যাওয়া যাবে না। ফুডপান্ডায় এসে অনেকক্ষণ চেক করার পরেই একটা স্টল পেয়েছিলাম। নাম ছিল সালেহাস কিচেন। তো এখানে এগ খিচুড়ি, প্লেন খিচুড়ি, ভুনা খিচুড়ি সবই দেখতে পাচ্ছিলাম। আর প্রাইস ছিল 30, 27, 40 এরকম, খুবই কম, রিজনেবল। বাট তাদের ডেলিভারি চার্জটা ছিল 60 টাকা, অনেক বেশি। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম। আর আসতে 45 মিনিট সময় নিয়েছিল। এখন দেখা যাক যে তাদের খাবারটা কেমন। আমরা একটা খিচুড়ি উইথ ভর্তা দিয়েছিলাম অর্ডার, আর আরেকটা প্লেন খিচুড়ি দিয়েছিলাম। আমি প্লেন খিচুড়ি খুবই পছন্দ করি, এই জন্যই দিয়েছিলাম। খাবারটা হাতে পেয়ে দেখলাম তাদের প্যাকেজিংটা, তারা ফয়েল পেপারের একটা বক্সে আমাদের খাবারগুলো পার্সেল দিয়েছে। আর বক্সটাও অনেক সুন্দর ছিল, মানে তাদের ডেলিভারি দেওয়ার প্রসেসটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে দুঃখজনক বিষয় হয়েছিল এটা যে আমি যে প্লেন খিচুড়ি অর্ডার করেছিলাম তারা সেই প্লেন খিচুড়ি দেয়নি। তারা প্লেন খিচুড়ির বদলে সেই খিচুড়ি উইথ ভর্তাই দিয়েছে। একটার সঙ্গে শুটকি ভর্তা এবং আলু ভর্তা দিয়েছিল, এবং আরেকটার সাথে কিছুই দেয়নি, যেটা দেখার পর আমার অনেক কষ্ট লাগছিল, কারণ আমি পার্সোনালি প্লেন খিচুড়ি পছন্দ করি। তবে হিতে বিপরীত হওয়ার কারণে আর আমার মনটা ভালো ছিল না। যাক, যেটাই হয়েছে, ডেলিভারি দিয়েছে ডেলিভারি ম্যান, আর আমিও পার্সেলটা রিসিভ করেছি। এখন এটাই খেতে হবে, কিছুই করার নেই। আর শুটকি ভর্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর খিচুড়িটা তাদের ছিল ঝরঝরে। আলু ভর্তা থেকে কেমন একটা জানি স্মেল আসছিল, এই জন্য আমি আলু ভর্তাটা পছন্দ করিনি। তাদের আলু ভর্তাটা আমার খেতে একদমই ভালো লাগছিল না। আর আলু ভর্তাটা তারা বানিয়েছিল কাঁচা পেঁয়াজ এবং শুকনা মরিচ দিয়ে, যেটা কিনা আসলে অনেক বেশি টেস্টি হওয়ার কথা ছিল, বাট হিতে বিপরীত হয়েছে। এবার আসি খিচুড়িতে। খিচুড়িটা ছিল একটু ঝরঝরে, তবে টেস্ট বাসায় বানানো খিচুড়ির মতনই।